সর্দার বাড়ির অশীতিপরায়ণা বউটা মারা গিয়ে আজ ৪০ দিন হচ্ছে। বয়সের ভার তাকে কাবু করতে না পারলেও সন্তানদের কোন্দল তাকে ঠিকই কাবু করলো। আর এই কোন্দলের শেষ পরিণতি হচ্ছে তার মৃত্যু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সবাই মিলে বসে থেকে এখানে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো বাছাবাছি করছিল। কেউ রসুন ছিলছে, কেউ পেঁয়াজ ছিলছে। এক একজনকে এক এক কাজের জন্য রাখা হয়েছে, তো সবাই সবার কাজটা করছিল। আমার নানি মারা গিয়ে ৪০ দিন হয়ে গেছে, আর এই ৪০ দিন হওয়ার কারণেই একটা বড় আয়োজন করে মিলাদ করা হচ্ছে। আজকে সন্ধ্যায় আমরা রানীনগরে পৌঁছেছি, আর এই নানিদের গ্রামের বাসায় আসার পরই দেখছি যে সবকিছু আয়োজন করা হয়েছে। আর এই সবকিছুর আয়োজনের পেছনে আমার একমাত্র মামা ছিলেন। আমার নানির সর্বমোট ৯টা ছেলে মেয়ে, এর মধ্যে ৮টা মেয়ে আর একটা ছেলে। তো বুঝতেই পারছেন পরিবারটা বেশ বড়। আর এই বড় পরিবারই শুধু নয়, পুরো গ্রামের মানুষ আছে এবং আশেপাশের নানির মায়ের বাড়ির গ্রামের যেসব মানুষজন আছে তাদেরকেও কিন্তু ইনভাইট করা হবে এবং আত্মীয় স্বজন আসবে। এখানে প্রায় ৪০-৫০ মনের মতো খড়ি আছে। এই খড়িগুলো দিয়ে আমাদের গতকাল মিলাদের জন্য রান্নাবান্না করা হবে, এজন্য খড়িগুলো আনা হয়েছে। আর ডেকোরেটরের অনেকগুলো চেয়ার আনা হয়েছে। আরও চেয়ার আসবে কিছুক্ষণের মধ্যে, কেবল একটা গাড়ি এসে পৌঁছেছে, আরও অনেক চেয়ার আসবে। যেহেতু মানুষ প্রচুর, আর এই প্রচুর মানুষ আসবে, তারা দোয়া দুরুদ পড়বে, এজন্য তাদের খাবারের জন্য তো আয়োজন করতেই হবে। আমার আম্মুর মনটা বেশ খারাপ ছিল, কিন্তু আমি সবসময় আম্মুকে একটু হাসি খুশি দেখার চেষ্টা করি, কারণ আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি। এই যে আমার আম্মু। তোমার কেমন ফিল হচ্ছে বলো? খুব খারাপ লাগতেছে যে এই বাসায় আগে আমরা ছোটবেলার দৌড়াদৌড়ি করতাম, খেলতাম। আজ আমার মা নেই, বাবা নেই, কেউ নেই, সবাই মরে গেছে, নতুনদের আগমন হচ্ছে, তাহলে ভালো লাগবে? আর আজকে আমার মা শেষ মিলাদ। ভাইটা আছে, ভাইয়ের 2টা ছেলে হলো ছোট ছোট, এখন এদের রাজ্য, ভাই ভাবির, আমাদের কিছু না। এই তো হচ্ছে জীবন। মানুষ মারা গেলে আসলে কিছুদিন পরে আত্মীয় স্বজন সবাই ভুলে যায়, মনে থাকে হালকা টাইপের, কিন্তু খুব একটা তার শূন্যতা অনুভব হয় না। কিছুদিন পরে সব স্বাভাবিক হয়ে যায়। তো ভিউয়ার্স, এদিকে দেখেন এখন রাত 11:30 বাজে, আর এখনো পর্যন্ত সবাই এই পেঁয়াজ, মরিচ, আদা এগুলো ছিলছে, কারণ অনেক রান্না হবে, অনেকগুলো পেঁয়াজ মরিচের দরকার। এই বারান্দাটা বেশ বড়, আর এই বারান্দায় অনেক মানুষ বসে এই কাজগুলো করছিল। তো আমরা রাত্রে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাতে গিয়েছিলাম। সারা রাত তো আমরা ঘুমাতে পারিনি, গল্প করেছি। তারপরে রাত 1:30 বাজে তখন আমাদের গরু আনা হলো। গরুটা অন্য জায়গায় রাখা হয়েছিল, মানে আমার মায়ের বাড়িতে রাখা হয়েছিল। মামির মায়ের বাড়ি হচ্ছে পাশের গ্রামে। তো পাশের গ্রাম থেকে গরু আনা হলো, আর এই গরুটাকে এখন জবাই দেওয়া হবে। সারা রাত মিলে গরু প্রসেসিং করা হবে, তারপরে সকাল হলে রান্না শুরু। যেহেতু নানির বাড়িতে লোকজন আগের রাত থেকে এসে ভিড় হয়ে গেছে, মানে বৃহস্পতিবার রাত থেকে, তো বৃহস্পতিবার রাত থেকে সবার জন্য খাবার দাবারের আয়োজন করা হয়েছে। যেসব আত্মীয় স্বজন বেশ দূর থেকে এসেছে তাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে, আবার নানির 9 সন্তানের জন্যই আয়োজন করা হয়েছে, তাদের আবার ছেলে মেয়েরা আসবে শুক্রবারে। তো অনেক বড় একটা আয়োজন। সবাই মিলে এক হলে অনেক সময় মজা লাগে, আবার অনেক সময় খারাপও লাগে, কারণ আপনার হাতের 5টা আঙ্গুল সমান নয়, যেমন ঠিক তেমনই আপনাদের ভাই বোনের সম্পর্ক তেমন হয় না। তো 1:30টার সময় আমরা সবাই গরুটা দেখতে নিচে চলে আসলাম, খালারা, তারপরে খালাতো ভাই বোনেরা মিলে নিচে আসলাম। এসে দেখছি যে গরুটা জবাই দেওয়া শেষ, আর আমার ছোট্ট মামাতো ভাই পানি এনে ছিটিয়ে দিচ্ছিল। গরু জবাইয়ের পর নাকি পানি ছেটাতে হয়, এই জন্য। দেখতে দেখতে আমাদের শুক্রবার সকাল শুরু হয়ে গেল, আর শুক্রবার সকালটা ছিল একটা অন্য রকমের সকাল। ডেকোরেটরের সামিয়ানা এনে এখানে টাঙানো হয়েছে উঠানে। উঠান বলতে এটাকে খলা বলে গ্রামের ভাষায়। তো এই খলাতেই বসে থাকার সবার জন্য আয়োজন করা হয়েছে। এখানে রান্না বান্না হচ্ছে, অনেক আত্মীয় স্বজন বসে থেকে সেগুলো দেখছিল। আর এখানে যেই মেন দেখাশোনার জন্য লোক ছিল সেটা হচ্ছে মামা। শুক্রবারের দিনটা জুম্মার দিন, আর জুম্মার দিন সবাই খুব ব্যস্ত থাকবে, কারণ রান্না বাড়া করার পরে নামাজে যেতে হবে, নামাজের পর এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা। দেখতে দেখতে আমাদের কিন্তু ঘাটি রান্না করা শেষ। মুগ ডাল দিয়ে মাছের ঘাটি, বড় বড় মাছ আনা হয়েছিল, রুই মাছ। তো সেই মাছগুলো দিয়ে ঘাটি করা হয়েছে, আর গরুর মাংস দিয়ে, বিরিয়ানি চাল দিয়ে তেহারি, মানে তেহারি টাইপেরই আর কি। গরমের জন্য এখানে দাঁড়ানো যাচ্ছিল না, এতটা প্রচন্ড গরম। আর এখানে ছাতাও টাঙানো হয়েছে, তারপরেও গরমটা আটকানো যাচ্ছে না। আমার নানিদের গ্রামের এই বাসা কিন্তু দোতলা ছিল, আর এই বাসাটার বয়স
কম হলেও 50 থেকে 60 বছর। এই বাড়িটা যুদ্ধের আগের থেকে, মানে যুদ্ধেরও 7-8 বছর আগেকার হয়তোবা। আর খুব সুন্দর একটা দৃশ্য আছে এই বাড়ির সামনে, সেটা হচ্ছে বড় একটা, মানে মস্ত বড় একটা পুকুর। এই গ্রামটা পুরোটাই পুকুরের পাশ দিয়ে ঘেরা, অর্থাৎ গ্রামের মাঝখানে পুকুর আর আশেপাশে বাড়িঘর মিলে একটা গ্রাম। খুবই সুন্দর একটা জায়গা, আর এই জায়গাটা দেখলে আমার খুব ভালো লাগে। শহরে তো এত সুন্দর ভিউ দেখা যায় না চোখে, আর গ্রামে আসলে এগুলো সব দেখা যায়। হোসাইন, হোসাইন, এটা এটা দেখাও কি তো বাবা। তোমার বলো তো এটা দেখাও, বাবু? আপুক দেখাও, ছবি তুলবে আপু। এটা কি? এটা এরকম কি? করে দেখাও, এরকম দেখাও, হ্যাঁ। দেখি, আপুকে দেখাও এটা। এই যে আপু, এই যে আপু। আপুকে দেখাও এটা। দেখাও দেখাও। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের লুক। আর পেছনে দেখতে পাচ্ছেন, এটা আমাদের নানির বাসা, মানে গ্রামের বাসা এটা। তুমি কিসের জন্য আসছো সিঙ্গাপুরে? এখানে আমাদের নানির মিলাদ হচ্ছে আজকে শুক্রবার, জুম্মার দিন। তো সবাই আমার নানির জন্য দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হয় আর তার কবর আযাব যেন মাফ হয়। কি করছো? আপু কি করেছো? জোরে বলো। আপু কি করছো? আপু কি করেছো?